দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়াও এসব দুর্ঘটনায় বহু আহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কুষ্টিয়ায় ৫ জন, দিনাজপুরে ৩, যশোরে ৪ জন রয়েছে। এছাড়াও ফরিদপুর, সিরাজগঞ্জ ও জয়পুরহাটেও ১ জন করে নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুকসার শিয়ালডঙ্গি মসজিদের সামনে পৌঁছালে আচমকা একটি ভ্যানের মুখোমুখি চলে আসে। ভ্যানটি বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে ছিটকে পড়ে। এতে ৫ জন নিহত হয়। এদিকে দিনাজপুর জেলার রানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আলামিন, সৈকত ও কাইয়ুম মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বিরামপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। যশোরের কভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। শনিবার বেলা ১১:৩০টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। সিরাজগঞ্জের তাড়াশে কুরবানির পশুবাহী নছিমন উল্টে চালক আইনাল হক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বস্তুল এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে জয়পুরহাটে ট্রাক চাপায় মাহফুজুল ইসলাম মাহফু নামের এক ব্রাক ব্যাংকের কর্মী নিহত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল 7:30টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের অজ্ঞাত একটি গাড়ির চাপায় ১ জন নিহত হয়।